ওয়েলকাম টু ইয়োর ফেভারিট ম্যাথস চ্যানেল। আজ আমি তোমাদের ট্রান্সভার্সাল অ্যান্ড মিড পয়েন্ট থিওরেম রিলেটেড সমস্ত অঙ্ক এবং কনসেপ্ট শেখাবো। তোমরা এই ভিডিওটা দেখার আগে আমার একটাই রিকোয়েস্ট, লাস্ট জিওমেট্রির সবকটা ক্লাসের ভিডিও দেখে তারপরে এই ভিডিওটা দেখো, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো এই চ্যাপ্টার শেখাবার পর তোমাদের যদি হোমওয়ার্কের দরকার পড়ে তাহলে ডেসক্রিপশানে দেখবে আমি আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, ওখানে আমার বই পিডিএফ ভার্সন আছে। তুমি ওখানে পেজ নম্বর 42 থেকে এই চ্যাপ্টারটা স্টার্ট হবে, তাই তুমি তোমাদের অঙ্ক দরকার পড়লে ওইখান থেকে অঙ্ক প্র্যাকটিস করতে পারো। ওকে, তো আজকে শুরু করা যাক ট্রান্সভার্সাল অ্যান্ড মিড পয়েন্ট থিওরেম। তো মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য ছোটোবেলায় আমি যখন ক্লাস 9-10 পড়তাম তখন আমাদের মোস্ট প্রবাবলি 22, 23, 24 এই উপপাদ্যগুলো ছিল। তো এই উপপাদ্যগুলো মাধ্যমিকের জন্য তোমাদের মনে থাকবে, মাধ্যমিক পরীক্ষায় অল্টারনেট ইয়ারে প্রায় এই 23 আর 24 নম্বরের উপপাদ্য থেকে আসতো। তো আমি একবার বলে দিচ্ছি, থিওরেমটা বললেই তোমাদের মনে পড়ে যাবে। তো কি থিওরেম? প্রথম নম্বর থিওরেমটা, the straight line joining midpoints of any two sides of a triangle is parallel to the third side and is equal to half of it। মানে ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজককারী সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। ধরো এবিসি, এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এবি বাহুর মধ্যবিন্দু ডি, তার মানে এডি আর বিডি সমান, এবং এসি বাহুর মধ্যবিন্দু ই, এই আর ইসি সমান। তাহলে এই মধ্যবিন্দু সংযোজককারী সরলরেখা দ্যাট ইজ ডিই ইজুকাল টু হাফ অফ বিসি হবে। মানে ডিই ইজুকাল টু হাফ অফ বিসি হবে, আর ডিই প্যারালাল টু বিসি হবে। মানে যেই মুহূর্তে বলে দিল যে ডি অ্যান্ড ই আর দ্য মিড পয়েন্টস, সেই মুহূর্তে আমি কি ভাবতে পারবো, কি বুঝতে পারবো যে ডিই যদি জয়েন করি, ডিইটা বিসি এর অর্ধেক হবে এবং ডিই সমান্তরাল কার সমান্তরাল হবে না বিসির হবে। এটা হচ্ছে মেন কনসেপ্ট। এর সাথে আরও কিছু কনসেপ্ট আমি দিয়ে রাখবো যেগুলো পরীক্ষায় তোমাদের আসতে পারে। যেমন, তার মানে এখানে কি দাঁড়ালো, ডিই আর বিসি প্যারালাল। তো দেখো তো বিডি একখানা ট্রান্সভার্সাল বা ছেদক কিনা? হ্যাঁ, অবশ্যই ছেদক। তাহলে দুটো সমান্তরাল সরলরেখাকে যদি একটি ছেদক কাট করে তাহলে এই অ্যাঙ্গেলগুলো কি হয়? সমান হয়। কেন সমান হয় না করেসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ। তার মানে যেই মুহূর্তে এরকম একটা ট্রায়াঙ্গেলের তার এবির মধ্যবিন্দু ডি, এসির মধ্যবিন্দু ই বলে দেবে, তাহলে আমি কি বুঝতে পেরে যাব? ডিই ইজুকাল টু হাফ অফ বিসি, ডিই প্যারালাল বিসি। আর কি কি জেনে যাব এক্সট্রা? অ্যাঙ্গেল ডি সমান সমান অ্যাঙ্গেল বি। কেন না করেসপন্ডিং অ্যাঙ্গেল, করেসপন্ডিং অ্যাঙ্গেল বা বাংলায় কি অনুরূপ কোণ। তো সেরকমভাবে ই কোণটার সাথে সি কোণটাও সমান হবে। রিজন কি? সেই একই রিজন। কি রিজন? না করেসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ বা ছাদের আর ঘরের কোণ। দেখো, এটা একটা ছাদের কোণ আর এটা একটা ঘরের কোণ। আর এই যে উপরের ট্রায়াঙ্গেলটা হলো, দ্যাট ইজ ট্রায়াঙ্গেল এ ডিই, এটা হবে 1/4 অফ গোটা ট্রায়াঙ্গেল। আর নিচের যে বালতিটা দেখা যাচ্ছে, দেখো ডিইসিবি, এইটা হবে 3/4 অফ ট্রায়াঙ্গেল এবিসি। কেন হয় সেটা যখন সিমিলারিটি চ্যাপ্টারটা শেখাবো তখন এটা ভালোভাবে বা এটা আরও বিস্তারিত ডেসক্রাইব করব। ওকে, তার মানে আমি কি কি পেলাম? যেই মুহূর্তে একটা বাহুর মধ্যবিন্দু ডি আর একটা বাহুর মধ্যবিন্দু ই, ডিই জয়েন করলে ডিই ইজুকাল টু হাফ অফ বিসি, ডিই প্যারালাল বিসি, এই অ্যাঙ্গেলটা সমান হয়। কেন সমান হয়? করেসপন্ডিং অ্যাঙ্গেল। সিমিলারলি এই অ্যাঙ্গেলটা সমান হবে করেসপন্ডিং অ্যাঙ্গেল। ওপরের চূড়াটা হবে 1/4 অফ গোটা ট্রায়াঙ্গেল এবিসি, আর নিচের বালতিটা হবে কি 3/4 অফ ট্রায়াঙ্গেল এবিসি। ক্লিয়ার? এইটুকুনি মাথায় থাকবে। চলো নেক্সট দেখা যাক। তো আগের থিওরেমটারই একটা ভাইরা ভাই হচ্ছে সেকেন্ড থিওরেম, প্রায় একই টাইপের, জাস্ট একটু স্লাইড চেঞ্জ। তো সেটা দেখে নেওয়া যাক।
কি বলছে, দ্য স্ট্রেট লাইন ড্রন থ্রু দ্য মিড পয়েন্ট অফ এ সাইড, একটা সাইডের মিড পয়েন্ট অফ আ ট্রাইঙ্গেল অ্যান্ড প্যারালাল টু অ্যানাদার সাইড বাইসেক্স দ্য রিমেইনিং সাইড অ্যান্ড দ্য লাইন সেগমেন্ট ইজ হাফ দ্য সাইড টু হুইচ ইট ইজ প্যারালাল। তো এখানে বলে দিচ্ছে যে ধরো এডি আর বিডি সমান, তো এখানে ফার্স্ট পয়েন্ট কি বলছে, ডি ইজ মিড পয়েন্ট, আর কি বলছে অ্যান্ড প্যারালাল টু অ্যানাদার সাইডস, এবং ডিই এমনভাবে আঁকা হলো যাতে ডিই আর বিসি সমান্তরাল, ডিই প্যারালাল বিসি। যদি এইটা বলে দেয় তাহলে আমাকে কি বলছে, কি হবে, যে ইটাও এসি এর মধ্যবিন্দু হবে, দ্যাট ইজ ই ইজ মিড পয়েন্ট হবে, অর্থাৎ এ ই সমান সমান ইসি হবে, আর কি হবে যেটা আগের বারও ছিল, ডিই ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি হবে। তার মানে একটার মধ্যবিন্দু আর এটা এটা সমান্তরাল বলে দিলে তাহলে আমি কি বলতে পারবো, এটা আর এটাও সমান, আর ডিই ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। আর আগের বার যা ছিল, যেহেতু এই দুটো প্যারালাল লাইন, এটা এটা তো সমান হবেই, করেসপন্ডিং অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল দুটো সমান হবে, এটা হবে হচ্ছে 1/4 অফ গোটা ট্রায়াঙ্গেল এবিসি, আর এই নিচের বালতিটা কি হবে, 3/4 অফ ট্রায়াঙ্গেল এবিসি। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট কি বলছে, ইফ আ ট্রান্সভার্সাল মেক্স ইকুয়াল ইন্টারসেপ্ট অন 3 or more parallel lines, then any other line cutting them also makes equal intercept। মানে বলছে ধরো তিনটে সমান্তরাল সরলরেখা আছে, তাকে যদি কোনো একটা ট্রান্সভার্সাল বা ছেদক এমনভাবে পাস করে যাতে এবি সমান সমান বিসি, তাহলে অন্য যে কোনো ট্রান্সভার্সাল যদি আমি এই তিনটে সমান্তরাল সরলরেখার মধ্যে পাস করি না কেন, সবসময় কি হবে, এই বাহুগুলোর সাথে কি হবে, সমান হবে, মানে ডিই ইজ ইকুয়াল টু ইএফ হবে। নট অনলি দ্যাট, যদি আমি আরও কোনো লাইন টানি, অবশ্যই এটা সরলরেখা, ঠিক আছে, সরলরেখা ভেবে নাও, তাহলেও এই বাহুটা কি হবে, সমান হবে। ওকে, তো এই কনসেপ্টটা দিয়ে আরেকটু যদি জেনারেলাইজ করা যায়, ঠিক আছে, তাহলে ধরো শুধু যে সমান হতে হবে তা নয়, ধরো এরকম চারটে সমান্তরাল সরলরেখা আঁকলাম, ধরো এরকম সমান্তরাল সরলরেখা রয়েছে, কোনো একটা ট্রান্সভার্স আছে, এই ট্রান্সভার্সটা সমান্তরাল সরলরেখাগুলোকে ধরো এই বাহুগুলোর রেশিও সে 2:7:1, ধরো এইরকম রেশিওতে এগুলো যদি সমান্তরাল সরলরেখা হয়, কোনো একটা ট্রান্সভার্স ধরো এই সমান্তরাল সরলরেখাগুলোকে 2:7:1 রেশিওতে ডিভাইড করেছে, তাহলেও তুমি কি বলতে পারবে যে অন্য যে কোনো ট্রান্সভার্সাল এদের মধ্যে দিয়ে পাস করুক না কেন, সব সময় এইটা এটা এটা কি হতে হবে, 2:7:1। ঠিক আছে, জানো তো এইটা অনেক সময় যখন আমি একাডেমিক পড়াতাম সেই সময় কোনো একবার মাধ্যমিকে দিয়েছিল, মাধ্যমিকে সাধারণত আগের দুখানা সমস্ত কোচিংয়ে পড়ানো হয়, এটা অনেক কোচিংয়ে এটা ছেড়ে দেওয়া হয়। তো কোনো একবার মাধ্যমিকে এই কোয়েশ্চেনটা এসেছিল, তখন স্টুডেন্টরা দাবি করেছিল যে এটা আউট অফ সিলেবাস, এটা আউট অফ সিলেবাস না, কিন্তু এটা 9-10-এর বইয়ে রয়েছে, ছিল সেই সময়। ঠিক আছে, তো একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের স্টাফ সিলেকশনের জিওমেট্রিতে যা সমস্ত অঙ্ক আসে, তোমরা ক্লাস 9-10-এ যে সমস্ত থিওরেম বা রাইডার বা এক্সট্রা পড়েছিলে, তাদের সেই সমস্ত কনসেপ্টের মধ্যে থেকেই সব পাবে, তার বাইরে থেকে কিচ্ছু পাবে না। ঠিক আছে, চলো দেখা যাক তাহলে এবার কিছু অঙ্ক স্টার্ট করা যাক। ওকে, প্রথম অঙ্ক কি বলছে, ডি অ্যান্ড ই আর দ্য মিড পয়েন্টস অফ দ্য সাইড এ বি অ্যান্ড এসি রেসপেক্টিভলি। বলছে ডি এ বির মধ্যবিন্দু, ই এসির মধ্যবিন্দু, তাহলে তো আমি অনেক কিছু জেনে যাই। কি কি জেনে যাই, ডিই ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি জানতে পেরে যাব, আর ডিই প্যারালাল কি জানতে পারবো, বিসি জানতে পেরে যাব। দেখি এখানে কি বলেছে এবার, ইফ বিসি ইজ ইকুয়াল টু 5.6 সেন্টিমিটার,
বিসি বলেছে 5.6 অ্যান্ড বি হচ্ছে 72 ডিগ্রি, অ্যাঙ্গেল বি কত 72 ডিগ্রি। দেন দ্য ভ্যালুস অফ ডিই অ্যান্ড এডিই, আচ্ছা ডিই চেয়েছে, তাহলে ডিই কি হবে হাফ অফ বিসি, মানে হাফ অফ 5.6 দ্যাট ইজ 2.8। আর চেয়েছে অ্যাঙ্গেল এডিই, অ্যাঙ্গেল এডিই এই অ্যাঙ্গেলটা চেয়েছে, এই অ্যাঙ্গেলটা কত, এটা 72 হলে এটাও কত হবে 72, রিজনটা কি যেন করেসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ, তাহলে কোন অপশনটা রাইট 2.8 আর 72 ডিগ্রি, দ্যাট ইজ বি অপশনটা। চলো নেক্সট, দ্য মিড পয়েন্ট অফ এবি অ্যান্ড এসি অফ ট্রায়াঙ্গেল এবিসি আর রেসপেক্টিভলি এক্স আর ওয়াই। তো এখানে ছবিটা আঁকাই রয়েছে, এবির মধ্যবিন্দু এক্স, এসির মধ্যবিন্দু ওয়াই, যেই মুহূর্তে বলে দিল তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কি বলে দিতে পারি আমি হাফ অফ বিসি, ঠিক আছে। আচ্ছা ধরো বিসি আমি 2x ধরলাম, তাহলে এক্স ওয়াই কত হয়ে গেল হাফ অফ 2x মানে এক্স। এবার দেখো কি বলেছে, বিসি আর এক্স ওয়াই এর যোগফল 12, মানে 2x আর x, এটা 12 বলে দিয়েছে, তাহলে এখান থেকে সলভ করলে কি পেয়ে যাব, এক্স হচ্ছে 4 আর এক্স ওয়াই এক্স ধরেছিলাম 4, তাহলে বিসিটা কি হবে তার ডবল হবে। দেখো ইজি অঙ্ক কোথায় এসেছিল, এফসিআই 2012-তে এসেছিল। চেয়েছে কি বিসি মাইনাস এক্স ওয়াই, বিসি মাইনাস এক্স ওয়াই কত হবে, এই দুজনের বিয়োগ করলে 4 হবে, তাহলে বি সেকেন্ড অপশন। চলো নেক্সট, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি ইজ 30 স্কোয়ার সেন্টিমিটার, ডি অ্যান্ড ই আর দ্য মিড পয়েন্টস অফ বিসি অ্যান্ড এবি রেসপেক্টিভলি। বলছে ডি আর ই হচ্ছে মধ্যবিন্দু, যেই মুহূর্তে মধ্যবিন্দু বলে দিল তার মানে কি বুঝতে পেরে যাব, ডি এসি এর প্যারালাল, ডি হাফ অফ এসি, আর কি বুঝতে পারবো ওপরের চূড়াটা হয় 1/4 অফ ট্রায়াঙ্গেল এবিসি আর নিচের বালতিটা হয় কত 3/4 অফ ট্রায়াঙ্গেল এবিসি। এবার দেখা যাক কি দিয়েছে, যা চেয়েছে সব পাবো। ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিডি, বিডিই কি হবে 1/4 অফ এবিসি, মানে 1/4 ট্রায়াঙ্গেল এবিসি বলে দিয়েছে 30, ইউনিটটা দিয়ে দিই স্কোয়ার সেন্টিমিটার, তাহলে কত হবে 7.5 স্কোয়ার সেন্টিমিটার। চলো নেক্সট, ইন ট্রায়াঙ্গেল এবিসি এডি ইজ আ মিডিয়ান অ্যান্ড ই ইজ দ্য মিড পয়েন্ট অফ এডি। মিডিয়ান মানে কি, যেখানেই পড়বে সমান দুভাগে ভাগ হবে, এডি একটা মিডিয়ান, দেখো তার জন্য কি করেছি বিডি আর সিডি সমান করেই রেখেছি। ই ইজ দ্য মিড পয়েন্ট অফ এডি, ইটা কি হবে এডির মধ্যবিন্দু, মানে এই সমান সমান কি ইডি। বলছে বিই ইজ জয়েন্ট অ্যান্ড প্রডিউস টু মিট এসি অ্যাট এফ, বিই জয়েন করে বাড়িয়ে দিলাম, সেটা এসিকে কোন পয়েন্টে কাট করলো এফ পয়েন্টে, চেয়েছে এফ ইজ টু এসি, এটা চেয়েছে, ঠিক আছে। তো এটা পরীক্ষা হলে মাথায় রেখে দেবে, এত প্রুফ করার দরকার নেই, কিন্তু আমি প্রুফটা করে দিচ্ছি, ঠিক আছে। কি করব, ডি থেকে বি, ডি থেকে বিএফ এ সমান্তরাল করে একটা সরলরেখা টানবো, ডি থেকে এমন একটা স্ট্রেট লাইন ড্র করব এসির ওপরে, যেটা ধরলাম এক্স পয়েন্টে কাট করলো, সাচ দ্যাট ডি এক্স প্যারালাল কি বিএফ। ওকে চলো এবার দেখা যাক ট্রায়াঙ্গেল এ ডি এক্স থেকে কি পাই, এ ডি এক্স। আচ্ছা এডি এর মধ্যবিন্দু কি ই, ই ইজ মিড পয়েন্ট অফ এডি, কেন না বলে দেওয়া আছে ই ইজ দ্য মিড পয়েন্ট অফ এডি। আচ্ছা ই এফ প্যারালাল ডিএক্স, ই এফ প্যারালাল ডিএক্স, ই এফ প্যারালাল ডিএক্স, ডিটা দেখা যাচ্ছে না, আচ্ছা নিচে লিখে দিই, কেন না আমি সেরমভাবেই ড্র করেছি এঁকেছি। তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলটার একটা বাহুর মধ্যবিন্দু ই এবং এই লেখাটা এই সরলরেখাটার সাথে প্যারালাল, তাহলে কি বলতে পারবো এফ হচ্ছে এ এক্স এর মিড পয়েন্ট, দেয়ারফর কি বলতে পারবো এফ ইজ মিড পয়েন্ট অফ এ এক্স, দ্যাট ইজ এ এফ ইজ ইকুয়াল টু এফ এক্স।
তার মানে কি পেলাম আমি, এটা আর এটা সমান পেলাম। এবার দেখা যাক, এবার নেব ট্রায়াঙ্গেল বি এফ সি, বি এফ সি। এখানেও দেখো ডি বিসি এর মধ্যবিন্দু, ডি ইজ মিড পয়েন্ট অফ বিসি, আর ডিএক্স প্যারালাল বিএফ, সেটা তো একেই ছিলাম, ডিএক্স প্যারালাল বিএফ। তাহলে কি বলতে পারবো, দেয়ারফর এক্স ইজ মিড পয়েন্ট অফ এফসি। দেখো এটা এটা সমান্তরাল, এই বাহুটার মধ্যবিন্দু ডি, তাহলে অবশ্যই বলতে পারবো কি এক্স এফসি এর মধ্যবিন্দু। তার মানে আমি কি বলতে পারবো, এফ এক্স সমান সমান এক্স সি। দেখো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা থেকে যদি একসাথে করা যায়, কি লিখতে পারবো তাহলে, এ এফ সমান সমান এফ এক্স সমান সমান এক্স সি। মানে এটা 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 এই তিনটে ভাগ সমান, তাহলে এই ওপরের টুকরোটা কত হবে, গোটাটার 1/3। তার মানে কি বলতে পারবো, এ এফ ইস টু এফ সি কি হবে, 1:3। তো এই অঙ্ক থাকলে মাথায় রেখে দেবে যে এ এফ ইস টু যদি এফ সি জানতে চায়, মানে এ এফ এই ওপরেরটা আর বাদ বাকিটা, তাহলে হবে 1:2। আর যদি এ এফ এর সাথে গোটাটা জানতে চায় তাহলে কত হবে, 1:3। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মাথায় রেখে দেবে। চলো নেক্সট, ডি ইজ এনি পয়েন্ট অন সাইড এসি অফ ট্রায়াঙ্গেল এবিসি। ধরো এই এবিসি ট্রায়াঙ্গেলে এসির ওপর ডি মধ্যবিন্দু না, যে কোনো একটা পয়েন্ট, ঠিক আছে। ইফ পি কিউ এক্স ওয়াই আর দ্য মিড পয়েন্টস অফ এ বি বিসি এডি অ্যান্ড ডিসি রেসপেক্টিভলি। আচ্ছা আঁকা যাক, পি বলেছে এ বির, ধরো এটা পি, বিসির হচ্ছে কিউ, এডি হচ্ছে এক্স, আর ডিসি হচ্ছে ওয়াই। দেন দ্য রেশিও অফ পি এক্স অ্যান্ড কিউ ওয়াই। আচ্ছা কি চেয়েছে, পি এক্স আর কিউ ওয়াই এই দুটোর মধ্যে রেশিও চেয়েছে। সোজা অঙ্ক, প্রথমে দেখা যাক ট্রায়াঙ্গেল এ বিডি থেকে কি পাওয়া যায়। ট্রায়াঙ্গেল এ বিডি, এ বিডিতে কি বলেছে, এ বির মধ্যবিন্দু পি, তার মানে এটা এটা সমান। আবার দেখো এক্স বলেছে এডির মধ্যবিন্দু, তাহলে এটা এটা সমান। তার মানে আমি কি বলে দিতে পারি, পি এক্স ইজুকাল টু হাফ অফ বিডি বলে দিতে পারি। এবার দেখো নিচের ট্রায়াঙ্গেল থেকে কি পেতে পারি, ট্রায়াঙ্গেল বিডিসি, ট্রায়াঙ্গেল বিডিসি থেকে দেখো কি পেতে পারি, কিউ বলেছে বিসির মধ্যবিন্দু, মানে এটা সমান সমান এটা। আবার বলেছে দেখো ওয়াই ডিসি এর মধ্যবিন্দু, মানে এটা এটা সমান। তাহলে আবার এই ট্রায়াঙ্গেল থেকে আমি কি বলতে পারি, কিউ ওয়াই ইজুকাল টু কি বলতে পারি, হাফ অফ বিডি। তাহলে দেখো পি এক্সও হাফ অফ বিডি, আবার কিউ ওয়াইও হাফ অফ বিডি, তাহলে পি এক্স আর কিউ ওয়াই সমান অ্যাকচুয়ালি, তাহলে এদের রেশিও কি হবে, 1:1। চলো নেক্সট, ইন ট্রাপিজিয়াম এবিসিডি এবি ইজ প্যারালাল টু ডিসি, ই অ্যান্ড এফ আর দ্য মিড পয়েন্টস অফ এডি অ্যান্ড বিসি রেসপেক্টিভলি। বলছে এটা একটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম কাকে বলে না, যে চতুর্ভুজ বা কোয়াড্রিলেট্রালের ওয়ান পেয়ার অফ সাইডস আর ওয়ান অপোজিট পেয়ার সাইডস হচ্ছে প্যারালাল। তার মানে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে আমি কি বলবো, ট্রাপিজিয়াম। ওকে, তো বলছে দেখো এ বি আর সিডি প্যারালাল, এ বি বলে দিচ্ছে 12 সেন্টিমিটার, ইএফ বলে দিচ্ছে 14 সেন্টিমিটার, চেয়েছে সিডি কত। তো এটার জন্য মাথায় রেখে দেবে, আমি বড় করে অঙ্কটার করাচ্ছি না, একটা ট্রায়াঙ্গেলের যদি দুটো বাহুর মধ্যবিন্দু বলা হতো, ধরো এটা ডিই, এক্ষেত্রে ডিই কি হতো, হাফ অফ বিসি। আর ট্রাপিজিয়ামের বেলায় কি হবে, ট্রাপিজিয়ামের বেলায় দেখো ডিসি একখানা আছে, আবার ওপরে একটা আছে এবি, তাহলে এখানে হবে অ্যাভারেজ, কার অ্যাভারেজ না প্যারালাল লাইন্সগুলোর অ্যাভারেজ। তার মানে ইএফ ইজুকাল টু কি হবে, হাফ অফ এবি প্লাস ডিসি। কেমনভাবে মাথায় রাখবে, ট্রায়াঙ্গেল তার মিড পয়েন্টগুলো কানেক্ট করলে ডি লাইনটা শুধু বিসির অর্ধেক হবে, যেহেতু মাথায় কোনো ছাদ নেই।
আর ইএফ কি হবে, এখানে মাথা একটুকুনি আবার ছাদ এবি আর ধরো মাটি ডিসি বেস, তাহলে ইএফ কি হবে, হাফ অফ এবি প্লাস ডিসি। এবার দেখো সোজা হয়ে গেল, ইএফ হচ্ছে 12, সরি ইএফ 12 না, ইএফ হচ্ছে 14, 12 প্লাস জানি না, তাহলে 28 মাইনাস 12 হচ্ছে ডিসি, দেয়ারফর ডিসি হচ্ছে 16। বোঝা গেল? এর সাথে আরেকটা কনসেপ্ট মাথায় রেখে দেবে, যেটা এসএসসি সিজিএল 2019 প্রিলিতে এসছিল। এই কেসটায় বলেছিল বাহু, তির্যক বাহুগুলোর মধ্যবিন্দু, যদি তা না দিয়ে, ধরো এগুলো ডায়াগোনালগুলো টাচ করেছে, যদি ডায়াগোনালের মধ্যবিন্দু দেয়, তাহলে তাদের কানেক্টিং লাইনের, যদি ডায়াগোনালগুলোর মধ্যবিন্দু দেয়, তাহলে তাদের সংযোজককারী সরলরেখার দৈর্ঘ্য কি হবে, ইএফ সমান সমান হাফ অফ এবি আর সিডি এর ডিফারেন্স। ওকে, মানে এবি আর সিডির বিয়োগ করে তাকে কি করবে, হাফ করে দেবে। তাহলে মধ্যবিন্দু থাকলে প্লাস করে হাফ, আর যদি ডায়াগোনালগুলোর মধ্যবিন্দু কানেক্টিং লাইন দেয় তাহলে হচ্ছে মাইনাস করে হাফ। ওকে, চলো নেক্সট অঙ্ক। সি ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন সেগমেন্ট এবি। লাইন সেগমেন্ট মানে কি, রেখাংশ, একটা সরলরেখার একটা ছোট অংশ, তার সি হচ্ছে মধ্যবিন্দু। মধ্যবিন্দু মানেই কি, এসি সমান সমান কি, বিসি। বলছে এক্স ওয়াই ইজ এনি স্ট্রেট লাইন, এক্স ওয়াই ইজ এনি স্ট্রেট লাইন আঁকলাম। অন এক্স ওয়াই এর উপর এপি বিকিউ সিআর আর দ্য পারপেন্ডিকুলার মানে কি, 90 ডিগ্রি ক্রিয়েট করবে। তার মানে এই যে এই বাহু থেকে, এই পয়েন্টগুলো থেকে কি হবে, এক একটা পারপেন্ডিকুলার টানতে হবে। চলো অনেক কষ্টে এইসব স্ট্রেট লাইনগুলো আঁকলাম, আসলে এই ট্যাবে আঁকা এগুলো খুবই ডিফিকাল্ট। চলো নাম দিয়ে দিই এপি বিকিউ সিআর, এরা হচ্ছে ধরে নিলাম পারপেন্ডিকুলার মানে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ, বলে এরকম একটা জিনিস দিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো আপাতত দেখা যাক। এ বি কিউ পি, এ বি কিউ পি, এটা কি ধরনের চতুর্ভুজ গো, বোঝা যাচ্ছে না তাই তো। চলো আরো একটু হিন্ট দিই। আচ্ছা, এইটা 90, এটা 90, এটা 90, এক্স ওয়াই একটা ট্রান্সভার্স, এ বি একটা ট্রান্সভার্স, তাহলে এই সরলরেখাগুলো এমনভাবে গেছে যাতে এই করেসপন্ডিং অ্যাঙ্গেলগুলো সমান। প্যারালাল লাইন হলে করেসপন্ডিং অ্যাঙ্গেল সমান হয়, আর করেসপন্ডিং অ্যাঙ্গেল সমান হলে এরা কি হবে, প্যারালাল হবে। সেমভাবে দেখো এই অ্যাঙ্গেলটাও সমান, এক্স ওয়াই ট্রান্সভার্স, তাহলে আমি কি বলতে পারি, এটাও প্যারালাল। তাহলে এ পি কিউ বি, এ পি কিউ বি, এটা একটা কি বলতে পারি, ট্রাপিজিয়াম বলতে পারি। কেন ট্রাপিজিয়াম, যার এপি প্যারালাল বিকিউ, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। আর দেখো এবি এর মধ্যবিন্দু সি, সি ইজ মিড পয়েন্ট অফ এবি। সি যদি এবির মিড পয়েন্ট, মানে সি যদি একটা ট্রান্সভার্সের মিড পয়েন্ট হয়, মানে এই ট্রান্সভার্সটা এমনভাবে গেছে যাতে এটা ইকুয়াল ইন্টারসেপ্ট করেছে, তাহলে আমি কি শিখিয়েছিলাম, এই বাহুটা আর এই বাহুটাও সমান হবে, দেয়ারফর পি আর সমান সমান আর কিউ হবে। তাহলে কি পেলাম, এ বি কিউ পি, এটা একটা ট্রাপিজিয়াম যার সি হচ্ছে এ বির মধ্যবিন্দু আর আর হচ্ছে পি কিউ এর মিড পয়েন্ট। তাহলে আমি কি লিখতে পারি, সি আর সমান সমান কি হবে, হাফ অফ এপি প্লাস বি কিউ। এবার দেখো অঙ্কটা হয়ে গেল, সি আর নিচে নিয়ে চলে আসি, 2 এখানে নিয়ে যাই, তাহলে 2 এর ভ্যালু কি হচ্ছে, এপি প্লাস বি কিউ বাই সি আর। তাহলে কোন অপশনটা ঠিক, আমার বি অপশনটা ঠিক। তাহলে
এই হলো আজকের দিনের মতন অঙ্ক। এছাড়াও এই চ্যাপ্টারে অনেক অঙ্ক হয়। টেলিগ্রাম চ্যানেল যেটা দেওয়া আছে তার মধ্যে আমার বইটা দেওয়া আছে, তার 42 নম্বর পেজে দেখবে এই চ্যাপ্টার রিলেটেড আরও অনেক অঙ্ক পাবে। তোমরা প্র্যাকটিস করো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে অবশ্যই যেন শেয়ার করবে। ঠিক আছে, চলো আজকের মতন এখানেই শেষ করা যায়। বাই।